রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি সকালে ভালো আছেন। আপনাদের আশীর্বাদ, মঙ্গল ঈশ্বরের পরম করুণায় আমিও ভালো আছি। তো চলুন শুরু করা যাক। বন্ধু ভগীরথ ঘোষ মহাশয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। সেই বার্তাটা আমি নিজ মুখে শোনাবো। তিনি যা যা বলেছেন এর আগে গত ভিডিওতে তার অর্ধেকটা শুনিয়েছি। এখন আমি তার পুরোটা পরে শোনাবো। তার কপি আছে, ভিডিও আছে। এখন আমি তার জিনিসটা তিনি কী বলতে যাচ্ছেন, কী সমস্যা, বাধাবিদ্ধ হবে কি না বা কবে হবে, সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলবো, বন্ধু মাইসেলফ ইদ্রিস আলী শেখ মরণাপন্ন একজন রোগী। আমার সম্বন্ধে কয়েকটি কথা বলে দিই, তারপরে ভগীরথ ঘোষের কথা বলবো। ধৈর্য ধরে সমস্ত ভিডিওটি কাটছাট না করে শুনবেন সম্পূর্ণটা, এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপে যেখানে যেখানে আপনারা যুক্ত আছেন দয়া করে অনুরোধ করছি সমস্ত গ্রুপে শেয়ার করবেন। বন্ধু মাইসেলফ ইদ্রিস আলী শেখ জীবন সংকটের মধ্যে রয়েছে, মানে চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এত অসুবিধা, এত সমস্যা যে বেঁচে থাকতে আর ভালো লাগছে না, মনে হচ্ছে আত্মহত্যা করে বেঁচে যায়। এরকম সমস্যা নিয়ে বাঁচা যায় না, মানে লাইফটাই হেরে হয়ে গেছে। আমার দু চোখের সমস্যা, দু চোখ 80% নষ্ট হয়ে গেছে, দু চোখ। আমার ব্রেন স্ট্রোক হয়েছে দুবার, আমার ডান সাইডে প্যারালাইজ, আমার মাথায় রক্ত জমাট হয়েছে, মাথায় অনেকটা পরিমাণ রক্ত জমাট হয়েছে, এবং ডান সাইডে প্যারালাইজ, বৃক্ষ, কিডনি, লিভার ফাংশন অর্ধেক, মানে 50% অসুবিধা রয়েছে। 50% অকেজো হয়ে গেছে। তো বন্ধুরা এরকম সমস্যা রয়েছে। পা দুটো ফুলছে। পা ফোলা মানে হয় কিডনি নাই লিভার খারাপ হয়েছে, মানে সমস্যার শেষ নেই বন্ধু। পুরো শরীরটা হচ্ছে রোগের ফ্যাক্টরি। তাই আপনাদের অনুরোধ করবো, এতগুলো রোগ দিয়ে বাঁচতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে যে কোনো সময় সুইসাইড যদি করে ফেলি তাহলে আমার সংসারটা বেঁচে যাবে। আমি তো বেঁচে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, আর আমার মা আর স্ত্রী আছে তারাও ধ্বংসের পরে চলে যাবে। তাই রিকোয়েস্ট করছি বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে হেল্প করুন। 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা করে কেউ কেউ দিচ্ছেন। তো যদি 100 টাকা, 200 টাকা, 400 টাকা, 500 টাকা দেন, তাহলে এ থেকে ফকির হবে না। আবার যদি টাকাটা রয়ে যায় তাহলেও আপনি ধনী হয়ে যাবেন না। তো আপনার এই দানটা আমার জীবনটা বাঁচিয়ে দিতে পারে। আমি 500 টাকা দিতে বলছি না, আপনি 50 টাকাও দিতে পারেন। একটু ক্ষুদ্র দানে আমার জীবনটা বেঁচে যেতে পারে। তাই অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করুন, আমি যাতে পেয়ে যাই। আমার ফোনপে নাম্বার 81 67 29 36 40। ফোনপে নাম্বার 81 67 29 36 40। যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভাসছে মোবাইলের উপরে ঘুরে দেখার সময়, ওইটাই আমার ফোনপে নাম্বার। আর অ্যাকাউন্ট নম্বর হচ্ছে 03300 10 19 91 24। 03300 10 19 91 24। আইএফএসসি কোড হচ্ছে বড় হাতের PUNB, বড় হাতের PUNB 0033 অ্যাকাউন্ট নম্বরটা আগে বলছি। আইএফএসসি কোড, ফোনপে নাম্বার 81 67 29 36 40। অ্যাকাউন্ট নাম্বার 03300 10 19 91 24। আর আইএফএসসি কোড বড় হাতের PUNB বড় হাতের, তারপর 0033 তো বন্ধুরা আপনারা অবশ্যই এই ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপে যেখানে আপনারা যুক্ত আছেন অবশ্যই দয়া করে, কৃপা করে আপনারা শেয়ার করবেন। তো বন্ধুরা চলুন, আর ক্ষুদ্র দানে আপনার কিছুই যে আসবে না, কিন্তু আমি বেঁচে যাবো। তাই প্লিজ আপনারা প্রত্যেকে দান করবেন। এতবার বলতে হচ্ছে, এতবার চাওয়া হচ্ছে, তার কারণ আপনারা সেইভাবে সাড়া দিচ্ছেন না।
তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভগীরথ ঘোষ বলছেন যে এই মুহূর্তে ভাতা বৃদ্ধির তেমন কোনো সম্ভাবনা তৈরি হয়নি। ভাতা বৃদ্ধির তেমন সম্ভাবনা তৈরি হয়নি। ভাতা বৃদ্ধি হবে, কিন্তু এই মুহূর্তে নয়। ওয়েস্টের সাথে যে একটা গুড লিঙ্ক তৈরি হয়েছিল, গুড রিলেশন ভগীরথ ঘোষের। ভগীরথ ঘোষ 6 তারিখের যে দৃষ্টি আকর্ষণ সমাবেশ হলো কলকাতায় বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের পক্ষে, তারপর থেকে ওই 6 তারিখের পর থেকে ওএসডি মহাশয় ভগীরথ ঘোষের আর ফোন ধরছে না। মানে একটা ক্যাঁচা হয়ে গেছে। আর ভগীরথ ঘোষ এটা মনে করছেন যে বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের সমাবেশের কারণেই আর ফোন ধরছেন না, অর্থাৎ একটা ব্যাড এফেক্ট পড়েছে এবং এতে কী হবে এই বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না। তবে তিনি চেষ্টা করছেন, আবার যাবেনও, সশরীরে তিনি উপস্থিত হবেন বিকাশ ভবনে বা কালীঘাটে, এবং সেখানে গিয়ে আবারও চেষ্টা করবেন যে কী হয়ে আছে সেগুলো জানতে, এবং যাতে আমরা বেশি যাই আমাদের 1/3/2024 যে জিও, সেই জিও অনুযায়ী ভাতা বৃদ্ধি ঘটে সেই বিষয়ে তিনি নিশ্চিত করার চেষ্টা করবেন। রবিউল ইসলাম বাবু তার কোনো আপডেট সে দেয় না। সে মাঝে মধ্যে ধূমকেতুর মধ্যে হঠাৎ করে এসে একবার ফেসবুক পোস্ট করে চলে যায়, তার কথার মধ্যে কোনো গুরুত্ব নেই। ভগীরথ ঘোষ এটা বলছেন, ভগীরথ ঘোষ কিন্তু আজেবাজে কথা বলেন না। ভগীরথ ঘোষ ক্লিয়ার কাট কথা বলে, তিনি যেটা ঘটছে সেটাই বলছেন যে আর ওএসডি ফোন ধরছেন না, আর কথা হচ্ছে না, SMS দিলেও উত্তর রিপ্লাই দিচ্ছে না, এরকম একটা পজিশন রয়েছে। তবে আমি যেটা বলছি, ভাতা বৃদ্ধির জন্যে আমি দিশারি শেখ 2বার কালীঘাটে গিয়েছি, আর একবার বিকাশ ভবনে গিয়ে দায়পত্র দিয়ে এসেছি এই রিসেন্টলি কয়েকদিন আগে, কেন 15 দিন পার হয়নি। তো আমার মাইসেল বিদ্যাসারী শেখ, আমি সুস্থ হলেই আরও বেশি কার্য করবো, এবং পার্শ্ব শিক্ষকদের যাতে ভাতা বৃদ্ধি ঘটে, অর্থাৎ আমারও ভাতা বৃদ্ধি ঘটবে যদি হয়, তা আমি আপনার চেষ্টা করবো এবং হিরিয়ে দেবো। আমার কাউকে লাগবে না, আমি একা গিয়েই তোলপাড় করবো। সরকার দৃষ্টি আকর্ষণ করার জন্য যা প্রয়োজন সেটা আমি করবো, এতে কোনো ভুল নেই। তো বন্ধুরা, এই 2025 সালে ভাতা বৃদ্ধি করবোই, এরকমই একটা পথ করছি আমি। ভগীরথ ঘোষ, রবিউল ইসলাম, সেদিন পাইক বয় করে বাবুরা যেটা পারছেন সেটা করুন। স্বামী আক্তার বাবু, অলোক সরকার বাবু, সঞ্জয় বাবু, মনোরঞ্জন বাবুরা যা পারছেন করুন। আমি আমার মতো করে, আমি তো একটা 20 বছরের শিক্ষক, পার্শ্ব শিক্ষক, আমারও বুদ্ধি কটা কাছে নাই, আমার টেকনিক জানা আছে, কীভাবে ঘাড়ে ফেলতে হয় সেই ঘাড়ে ফেলে তাই বাজার করার চেষ্টা করবো। আপনারা সাথে থাকবেন, বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে আপনাদের সাথে দিয়েই চেষ্টা চলবে। অবশ্যই আমরা 2025 সালে ভাতা বৃদ্ধি স্টাফ ভিত্তিক 1/3/2024 সিলেবাস অনুযায়ী করতে যাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ব্যাপক আরে সমস্ত ফেসবুক আর হোয়াটসঅ্যাপ গ্রুপ শেয়ার করুন। ধন্যবাদ।